প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার নীতিকে সাধুবাদ জানিয়েছেন আবাসন নির্মাতারা। তাদের সংগঠন রিহ্যাবের আশা, এর ফলে এ খাতে বিনিয়োগ বাড়বে। একই সাথে জমি ও ফ্ল্যাট নিবন্ধন ব্যয় 22% থেকে কমিয়ে 7% নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা। রোববার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাব তুলে ধরা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ফ্ল্যাট কিংবা জমি যাই কিনুন না কেন, এজন্য ব্যবহৃত অর্থের উৎস সম্পর্কে জানতে চাইবে না রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন কিংবা সরকারের অন্য কোনো সংস্থা। যদি জরিমানা হিসেবে 15% বাড়তি কর দেয়া হয়। কালো টাকা সাদা করার এমন অবাধ সুযোগেই দেয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। যেসব সংগঠন এই সুবিধার দাবি তুলেছিল তাদের একটি রিহ্যাব, তাই এমন নীতিতে খুশি তারা। রিহ্যাবের বাজেট প্রস্তাবনায় আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়ে অপদস্থিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছিলাম। প্রস্তাবিত বাজেটে সুযোগ রাখায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এটি বাস্তবসম্মত ও সময় উপযোগী পদক্ষেপ। সংবাদ সম্মেলনে এজন্য প্রস্তাবিত বাজেটে জমি আর ফ্ল্যাটের নিবন্ধন পুনর্বিবেচনার প্রস্তাব দেয়া হয়। বলা হয়, বর্তমানে সরকার নিবন্ধন খরচ বাবদ এই খাত থেকে 22% মতো কর আদায় করছে। এর সাথে কর্পোরেট কর যোগ করলে তা দাঁড়ায় 30%। রিহ্যাব বলছে, এই কর কমালে নিবন্ধনের তথ্য গোপনের প্রবণতা কমবে। এবারের বাজেটের পরবর্তী রেজিস্ট্রেশন খরচ সব মিলিয়ে আমরা 7% করার প্রস্তাব করছি। রেজিস্ট্রেশন ব্যয় কম হলে ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাতে উৎসাহিত হবে। ফলে অপদস্থিত অর্থ তৈরি হওয়ার স্বাভাবিকভাবে হ্রাস পাবে। কিন্তু নিবন্ধন ব্যয় কমানো আমাদের এই দাবি এই বাজেটে বিবেচনা করা হয়নি। আয়কর আইন 2023 অনুযায়ী বর্তমানে নির্মাতাদের কাছ থেকে আবাসিক ভবনের জন্য প্রতি বর্গমিটার বাবদ 1600 টাকা কর নেওয়া হয়, যা অর্ধেকে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে রিহ্যাব। একই সাথে অনাবাসিকে এই কর 6500 থেকে 3500 টাকায় নামিয়ে আনার প্রস্তাব দেয়া হয়। জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস করা। 2, রিয়েল এস্টেট সেক্টরের বর্তমান অবস্থা এবং বিশ্বের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় আবাসন ব্যবসায়ীদের আয়কর হ্রাস করা। সেকেন্ডারি মার্কেটের প্রচলন করা। 4, মধ্যবিত্তদের ফ্ল্যাট ক্রয়ে সহায়তার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিঙ্গেল ডিজিট সুদে ক্রেতা সাধারণকে হোম লোনের প্রদানের ব্যবস্থা করা। 5, নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অর্থনীতিতে আবাসন খাতের অবদান 12%-এর মতো, যেখানে কর্মরত আছে প্রায় 40 লাখ শ্রমিক। এবং প্রস্তাবনা সমূহ বিবেচনা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।